প্রথম পক্ষের স্ত্রী মারা যাবার পর বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যা হয় সৎ মা সহ্য করতে পারতেন না প্রথম পক্ষের দুই সন্তানকে। বাবার দ্বিতীয় বিয়ের পর থেকে মামা বাড়িতে দিদিমার কাছেই থাকতো ভাই বোন। একবার বাবার বাড়িতে গিয়েছিল তারা, বোন খাওয়া দাওয়ার পর চলে এলেও ভাই থেকে যায়। এরপর আর পাওয়া যায়নি ভাইকে। সূত্রের খবর, খাবার চাওয়ায় নাকি রাগে সৎমা আর বাবা ছোট ছেলেটাকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল। মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছিল মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল আর জামা কাপড়। সোমবার 15 জুলাই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভগবানগোলার রামপুর এলাকায়। ভগবানগোলা থানার পুলিশ গিয়ে মাথার খুলি, হাড়, জামা কাপড় উদ্ধার করে নিয়ে যায়। আরজিনা বিবি নামে এক মহিলার দাবি, মানুষের এই দেহাংশগুলো তার ভাইয়ের। এখানেই আগে তার বাবা ও সৎমা থাকত। তারা অবশ্য ভাই বোন দিদিমার বাড়িতে থাকত। 11 বছর 4 মাস আগে সে ও তার ভাই আরজিত শেখ একদিন এখানে খাবার খেতে এসেছিল। তবে সেদিন তার ভাই এখানে থেকে যায়। এরপর আর তার ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ, তার সৎ মা এবং বাবা মিলিয়ে ভাই আরজিত শেখকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল, আর সেই দেহাংশগুলোই এখন পাওয়া যাচ্ছে। এদিকে দেহাংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে ওই বাড়িতে। গোটা এলাকা ঘিরে রাখে পুলিশও। জানা গিয়েছে, আরজিনা বিবির বাবা ও সৎমা এখন এখানে থাকেন না, তারা কেরলে থাকেন, সেখানেই কাজ করেন তার বাবা। এদিকে দেহাংশগুলো যে তার ভাইয়ের সেই ব্যাপারে নিশ্চিত দিদি আরজিনা বিবি, কারণ তার দাবি স্কুলের পোশাকেই নিখোঁজ হয়ে গিয়েছিল তার ভাই। আর উদ্ধার হওয়া হাড়গোড়ের সঙ্গে মিলেছে একটা স্কুলের প্যান্ট। হাড়গোড় উদ্ধার হবার সময় কান্নায় ভেঙে পড়েন আরজিনা বিবির দিদিমাও। শোনাবো এবার কি বলছেন আরজিনা বিবি, শুনুন। মাটি খুঁড়তেছি ডেলি দিয়ে হাড় পায়, ডেলি হাড় পায় দিয়ে একদিন মাটি খুঁড়তে এসে অর্ধেক পেন পেয়েছি। পেন স্কুল ড্রেসের পেন পায় আমার সন্দেহ হয়েছে যে স্কুল ড্রেস পিনে আমার ভাই হারাচ্ছে। আমার হ্যাঁ, স্কুল ড্রেস পিনে আমার ভাই হারাচ্ছে। হ্যাঁ, ওই তো স্কুল ড্রেসই পাওয়া গেছে আমার ভাই দিয়ে। আমার নানিরাকে ফোন দিয়ে আমার নানিরা বললো যাবো বইকালে দিয়ে আমি খুঁড়বো দিয়ে আমি আইসি খুঁড়তে লেগেছি দাউলি দিয়ে। স্কুল ড্রেসের তলে মেলায় হাড় কুচি ভরা আছে, আরো সবকিছু দিয়ে সবকে ঢাকুন মুখ দিয়ে খুঁড়লো দিয়ে সব পাওয়া গেল। আমার সতলা মায়ে আর আমার বাবা তিলি এসেছিল, আমরা দু ভাই বোনে খানা খেতে এসেছিলাম দিয়ে আমার ভাই থেকে গেছিল, আমরা চলে গেছিলাম বাড়ি। আমি চলে গেছিলাম আমার নানির বাড়ি আবার সেটা জানা যায়নি। আর যেছে সাগরা বিবি বাবা আছে কেরালা, তার লসরাতে ওর মার বাড়ি ওকে হাঁকিয়ে দিয়েছে, ওই মারা ফেলেছে বলে ওকে ভাত দেয় না। স্থানীয় বাসিন্দা হাবলু, তিনি কি বলছেন শুনবো। ওই তো হাড় দেখলাম, মাথা দেখলাম, হ্যাঁ দড়ি আছে দেখলাম, দড়ি এত বড় দড়ি আছে, প্যান্ট আছে। দড়িটা কোথায় ছিল? দড়িটা যে মারা খুঁড়েছে ওই দেখেছে, ও দড়িটা আমরা দেখলাম, কিন্তু কোথায় ছিল আমরা দেখলাম। স্কুলে প্যান্ট জামা পরেছিল? হ্যাঁ, স্কুলে প্যান্ট জামা বলতে প্যান্টটা পাওয়া গেছে, জামাটা পাওয়া যায়। ওখানে কি বাড়ি ছিল? ওখানে বাড়ি ছিল, ওই বাড়ির নিচে পুঁতে রেখেছে। তো ওখানে একটা যার ছেলে তাই বাড়ি ছিল, ওই ঘরের নিচে পাওয়া গেছে। ওই জায়গা থেকে পাওয়া। ওরা কি বেঁচে পালিয়েছে? ওরা এই জায়গা থেকে বেঁচে পালিয়ে গেছে। ও নাই, ও কেরালায় কাজ করে আবার। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনবো। মাটি খুঁড়ে বেরিয়ে এলো মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল ও জামা কাপড়। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত রামপুর এলাকায়। ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে সেই উদ্ধার হওয়া শরীরের অংশ বিশেষ উদ্ধার করে। আরজিনা বিবি নামে এক মহিলার দাবি, এই মানুষের শরীরের অংশবিশেষ উদ্ধার হওয়ার অংশগুলি তার ভাই আশরাফুল শেখের। আরজিনা বিবির বক্তব্য যে গত 11 বছর 4 মাস আগে এই এলাকা থেকেই তার ভাই এই বাড়ি থেকেই নিরুদ্দেশ হন। তিনি অভিযোগ করেন যে এই বাড়িতেই তার বাবা, তার মা
সৎমাকে নিয়ে বসবাস করতেন। তার মায়ের মৃত্যুর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং এই বাড়িতেই তার সৎমাকে নিয়ে বসবাস করতেন। তারা অবশ্য তার ভাই এবং অর্জিনা বিবি তিনি তার নানির বাড়ি অর্থাৎ দিদার বাড়িতে বসবাস করতেন এবং একদিন এক অনুষ্ঠানে অর্থাৎ 11 বছর 4 মাস আগে এই বাড়িতে তার ভাই এবং তিনি আসেন এবং তিনি তার খাবার দাবার খেয়ে বাড়ি চলে গেলেও ভাই সেই রাতে এই বাড়ি থেকে যাননি, তার বাবার বাড়িতে থেকে যান এবং তার এই বাবার বাড়িতে থাকাকালীনই সেখান থেকে তার ভাইয়ের আর খোঁজ মেলেনি এবং খোঁজ না মেলার পরে তারা রীতিমতো স্থানীয় ভগবানগোলা থানায় সেই অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের করার পরে 4 দিন ধরে তার খোঁজাখুঁজি চললেও পুলিশ প্রাথমিকভাবে তার তদন্ত শুরু না করলে পরবর্তী ক্ষেত্রে পুলিশ তার বাবাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে, তবুও তার ভাইয়ের কোনো হদিশ পাওয়া যায়নি। অবশেষে এই বাড়িতে গত সোমবার মাটি লিকানোর সময় অর্থাৎ ঘরের সামনে গোবর দিয়ে যে মাটি লিকানো হয় সেই অবস্থায় হঠাৎই একটি উঁচু অংশ উঠে থাকে এবং এই অর্জিনা বিবি সেখানে কোদাল দিয়ে খুঁড়তে গিয়ে একটি হাড়ের কিছু অংশ দেখতে পান। পরবর্তী ক্ষেত্রে আরও খোঁড়াখুড়ি করার পর দেখা যায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বেশ কিছু শরীরের অংশ, হাড়, কঙ্কাল, মাথার খুলি এবং বাচ্চার জামা কাপড় অর্থাৎ আশরাফুল শেখ যেই সময় তার নিখোঁজ হয়েছিলেন সেই সময়ের স্কুল ড্রেস। আশরাফুল শেখ স্থানীয় রামপুরের স্কুলের একটি প্রাইমারি স্কুলে পড়তেন এবং যখন তার নিখোঁজ হয়েছিলেন তখন ক্লাস 3-তে পড়তেন। সেই ক্লাস 3 পড়াকালীন যে স্কুলের জামা কাপড় এবং প্যান্ট উদ্ধার হয়েছে এবং কোমরের একটি যে বাচ্চারা ডোর পরে কোমরে সেই ডোরও উদ্ধার হয়েছে, তার থেকে জালি এবং সেইটা থেকেই তারা শনাক্ত করতে পেরেছেন যে অর্জিনা বিবি যে এটাই তার ভাইয়ের মৃতদেহের বিশেষ অংশ। তার সৎমা এবং বাবা ষড়যন্ত্র করেই তার ভাইকে এই বাড়িতে খুন করে মাটির তলায় পুঁতে রেখেছেন বলে অর্জিনা বিবির দাবি। অন্যদিকে পুলিশের কাছে লিখিত অভিযোগ না হওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত পুরো বিষয়টায় তদন্ত শুরু করতে পারেনি, যদিও বা এই অংশবিশেষ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।